এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। ভগবান যুগে যুগে এসেছিলেন, সত্যে এসেছিলেন, ত্রেতায় এসেছিলেন, দাপরে, কলিতেও। তবে অন্যান্য যুগে, তিনটে যুগে এসেছিলেন, এই যুগটা যেন একটু ব্যতিক্রম। কীরকম? অন্যান্য যে তিনটে যুগে আসলেন, প্রত্যেকটা যুগে যন্ত্রপাতি হাতে ছিল, মানে যেটাকে এক কথায় বলে মারামারি করার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেইগুলো হাতে ছিল। এবারে কিন্তু আর যন্ত্রপাতিটা রাখলো না। প্রশ্ন হতে পারে যন্ত্রপাতি কেন রাখলো না? বা এবারে একটাই কারণ, তিনটে যুগে তো যন্ত্র ধরে দেখেছে, যন্ত্র বইবার কি যন্ত্রণা, যন্ত্র রাখার কি যন্ত্রণা বুঝতে পেরেছেন। তার আসল উদ্দেশ্যটা সফল হচ্ছে না। আসল উদ্দেশ্যটা কি ছিল? না ভক্তের সঙ্গে হৃদয় দিয়ে মিশবো, ভক্তের থেকে অকৃপণভাবে হৃদয়টাও পাবো, এইটা হলো না। তার কারণটা কি? ওই হাতে যন্ত্র ছিল। আপনারা বলুন না, যদি কোনো একটা ছেলে রাত দিন পিস্তল, চাকু এই সমস্ত হাতে করে নিয়ে বেড়ায়, বা একটা ব্লেড নিয়ে যদি সব সময় থাকে, আপনাদের ছেলে মেয়েগুলোকে মিশতে দেন? বাবা ওর সঙ্গে মিশবি না বাবা, ছেলেটা ভালো না। কেন? রাত দিন দেখিস না যন্ত্রপাতি কোথায় একটুখানি রাগটা হলে ফট করে টেনে দেবে, একদম মিশবি না। তাহলে ভগবান হাতে যখন যন্ত্র আনছেন, স্বাভাবিকভাবে একটু ভক্তরা ভয় পেতে পারে যে ভগবানের হাতে অস্ত্র রয়েছে, গেলে আবার কখন কোনভাবে যাব, কোন অবস্থায় হঠাৎ রেগে যাবে, মেরে টেরে দেবে। এই কারণে কিন্তু তার উদ্দেশ্য ছিল প্রেম আস্বাদন। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা ভগবান যদি এটা জানতেন, তাহলে ভক্তের মাঝে লীলা করতে আসছেন, যন্ত্রটা বা আনার কি দরকার? তিনি তো ইশারা করলে সৃষ্টি হয়, তিনি ইশারা করলে প্রলয় হয়। যদি বলে সৃষ্টি হও, সৃষ্টি হবে। তিনি যদি বলে এক্ষুনি প্রলয় হয়ে যাও, প্রলয় হয়ে যাবে। যার একটা অঙ্গুলি হিলনে সব কিছু সম্ভব। সেই ভগবান, জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষের মধ্যে তিনি লীলা করতে আসবেন। হাতে যন্ত্রপাতি বা থাকবেন কেন? যার একটা কথায় সব কিছু হয়ে যায়। কেন জানেন? একটাই কারণ, ভগবান কৃষ্ণের যতেক লীলা সর্ব উত্তম নরলীলা, নর বপু হয় তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। ভগবানের যত লীলা ছিল বা ভগবানের যত সৃষ্টি জীব, তার মধ্যে মানুষ জীবটা হচ্ছে শ্রেষ্ঠ। কেন মানুষকে শ্রেষ্ঠ বলা হচ্ছে? কেন না, মানুষের বুদ্ধি আছে, মানুষের বিচার ক্ষমতা আছে, কোনটা ভালো কোনটা মন্দ মানুষ বিচার করতে পারে। এই কারণে যেটা অন্য কোনো পশুদের পক্ষে সম্ভব নয়, এই কারণে মানুষ জীবটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জীব। আর এই মানুষের মাঝে তিনি মানুষ হয়ে লীলা করতে আসেন। কিন্তু মানুষ যেমন শ্রেষ্ঠ, আবার তাদের আবার শ্রেষ্ঠ গুণগুণাবলীও আছে, কিছু অবগুণও আছে। এরকম দেখুন, এই যত বড় বড় ব্যাংকগুলো না, থানার পাশে ব্যাংক, ডাকাতি কারা করে জানেন? ও কি এই মাঠে কোদাল কোপানোর লোকেরা ব্যাংক ডাকাতি করতে পারে নাকি? এরা পারে না। মাঠে যারা চাষ করে এরা ব্যাংক ডাকাতি করতে পারে না। অথচ থানার পাশে ব্যাংক, সেই ব্যাংক ডাকাতি হয় কি করে? এই তো বছর 3-4 আগে আমাদের বাড়িপুর একদম থানার পাশে ব্যাংক ডাকাতি হয়ে গেল। দিনের বেলা 11টা সাড়ে 11টার সময় ডাকাতি হয়ে গেল, মাত্র 3 জনে। আপনি কি ভাবছেন যারা ওই মাঠে কোদাল কোপায় ওরা ডাকাতি করলো? এত সোজা নয়। ওরা সব বড় বড় ইঞ্জিনিয়ার, ওই ছেলেগুলো তাদের ব্রেনটাকে চুরি ডাকাতির কাজে লাগিয়েছে। আপনার ব্রেনটাকে আপনি কোথায় লাগিয়েছেন? ভগবান তুমি আমার বুদ্ধি দিয়েছো, আমি সৎ পথে ইনকাম করব। তাতে যদি আমি 200 টাকা ইনকাম করি, আমি 200 টাকার মতো চলবো ঠাকুর, আমি কাউকে ফাঁকি দিতে চাই না। আপনার বুদ্ধি এই দিকেই কাজে লাগিয়েছেন। আর ওরা উচ্চ শিক্ষিত, ওদের বুদ্ধিটা ওই রকম ধরনের কাজে লাগিয়েছে। তবে একটা কথা সত্য, যারা উচ্চ শিক্ষিত ছেলে না হলে এই রকম ধরনের কাজগুলো করতে পারে না। আজকের বলুন না, যারা অ্যাটম বোম তৈরি করেছে, যে অ্যাটম বোমের আঘাতে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো কাদের কারবার? এগুলো কি অশিক্ষিতদের কারবার? না, যারা উচ্চ শিক্ষিত বড় বড় বিজ্ঞানী, তাদের পক্ষে এগুলো সম্ভব। তাই আজকে আমার ভগবানও ঠিক তদ্রূপ। তিনি আমাদের কাছে যে অস্ত্রটা এনেছিলেন, সেটা বললো এটা দেখা যায় না, এই কলিযুগে যেটা এনেছিলেন
এটা তুমি দেখতে পাবে না, কিন্তু সব থেকে এর ক্ষমতা বেশি। কীরকম? আপনারা দেখবেন পৃথিবীতে যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা, তার ব্যাপ্তি ততই বেশি। যেমন ওই যে অ্যাটম বোম, অ্যাটম পরমাণু, যেটাকে খালি চোখে তো দেখাই যায় না, উল্টে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন অতি ক্ষুদ্র দেখা যায়। সেই জিনিসের কত ক্ষমতা বলুন দিন। ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম ফেলে দিল, আজও পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, সেখানটা ঠিক উর্বর বসবাসযোগ্য ভূমি হয়ে উঠতে পারেনি। তাহলে তার কত ক্ষমতা, যেটা চোখে দেখা যায় না। তাহলে আমার গৌর সুন্দর কি করলেন? যেটা চোখে দেখা যায় না অথচ সেই অত্যন্ত শক্তিশালী জিনিসটা তোমাদের কাছে নিয়ে যাচ্ছে। সেটা কি না? হরের নামইব কেবলম কলৌ নাস্তে বা গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই। এটা চোখে দেখা যায় না, কিন্তু এর পাওয়ার কত একটু প্রমাণ করে দিই। এর পাওয়ারটা কীরকম দেখুন। একটা সময় যখন বাংলার বুকে হিন্দু সম্প্রদায়কে হরিনাম করতে দিচ্ছে না, খোল করতাল ভেঙে দিচ্ছে, যেখানে যেখানে দেখছে 5-6 জন 7-8 জন 10 জন হরিনাম করছে, তাদেরকে পিঠে ছত্রভঙ্গ করে দিচ্ছে। সেই সময় যখন ত্রাহি করে আমার অদ্বৈত আচার্যের কাছে সবাই গেল, অদ্বৈত আচার্য আশ্বাস দিলেন, দাঁড়াও, তিনি আসছেন। এবারে দিনের পর দিন তিনি তিল তুলসী গঙ্গার জল নিয়ে ডাকতে লাগলেন, গঙ্গায় তিল তুলসী দিয়ে গঙ্গার জলে ভাসাতে থাকলেন, প্রভুকে আহ্বান করতে থাকলেন, প্রভু কৃপা করি এসো এসো হে ধরায়, প্রভু কৃপা করি এসো এসো হে ধরায়, প্রভু কৃপা করি এসো এসো ধরায়। তোমার অধম সন্তানে ডাকে নয়ন ধারা, কৃপা করি এসো এসো ধরায়, প্রভু কৃপা করি এসো এসো ধরায়। তোমার অধম সন্তান ডাকে নয়ন ধারা, প্রভু কৃপা করি এসো এসো ধরায়, প্রভু কৃপা করি এসো এসো ধরায়, প্রভু কৃপা করে এসো এসো ধরায়। তুমি এসো, তুমি এসো, এসো এসো, প্রভু আর কতদিন তোমার ভক্তরা এমন যন্ত্রণা সহ্য করবে? তুমি এসো প্রভু। সারা বাংলার মানুষ উত্তপ্ত হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না, আঘাত সইতে সইতে বুক পাথর হয়ে যাচ্ছে। প্রভু এসো। সেই দিনে ওই যে একবার চোখের জলে, গঙ্গার জলে একবার তুলসী যেই ভাসিয়ে দিয়েছে, তুলসী একবার ছুটতে ছুটতে চলেছে, গিয়ে একবার সচিমার কাছে হাতে উঠেছে, সচিমা জল দর্পণ করছিল, ব্যাস ওই শুদ্ধ নিয়ে যেই জল পান করেছেন, তখন আর অদ্বৈত আচার্যের বুঝতে বাকি রইল না যে আমার প্রভু আসতে চলেছে, এবং সেটা শচী গর্ভ সিন্ধু মাঝে আসতে চলেছে। তিনি আসলেন, আস্তে আস্তে পৃথিবীর বুকে অলঙ্কৃত করে দিলেন। দেওয়ার পরে তিনি যখন আস্তে আস্তে চারিদিকে বড় হচ্ছে আর চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ছে, সেই সময় এই ভক্তরা মহাপ্রভুর কাছে গিয়ে আবেদন জানিয়েছিলেন। মহাপ্রভু হুসেন শাহকে পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিলেন, শুধু হরিনাম অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। আর কি করেছিলেন? চাঁদ কাজী আপনারা জানেন, সেও খোল করতাল ভাঙতে কম করেন, তার কাছে গিয়েও দাঁড়িয়েছিলেন। নয়নে যখন নয়ন দিয়েছেন, তাতে করে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তাহলে দেখেছেন হরিনামের কত পাওয়ার। সেই হরিনামটা তিনি বিলোবেন, তাই চিন্তা ভাবনা করলেন, আমার দুটো স্বপ্ন আছে, কলিযুগ যুগে যাবার জন্য আমার দুটো স্বপ্ন আছে, সেই স্বপ্ন দুটো পূরণ করতে হবে। কি? একটা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করা, আর একটা কি
হরিনাম অস্ত্র দ্বারা জগজ্জীবকে উদ্ধার করা। তাই তিনি অস্ত্র নিলেন না, অন্য অস্ত্র, তবে প্রতিজ্ঞাও করেছিলেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তাই তিনি তাহলে প্রথম রাধারানীর প্রেম ঋণ শোধ করতে হবে, আর ভক্তদের উদ্ধার করতে হবে হরিনামের দ্বারা। প্রেম ঋণটা কি এমন রাধারানী ভালোবাসলো? রাধারানী এমন কি ভালোবাসলো যে কারণে এই ঋণ শোধ করবার জন্য পৃথিবীতে আসা মানে তো যন্ত্রণা, আপনারা সবাই জানেন, গর্ভ যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটে যন্ত্রণা। আচ্ছা, তিনি তো লক্ষ্মী দেবীর চরণ সেবা পাচ্ছেন, তিনি তো মণিমাণিক্য খচিত রত্ন সিংহাসনে বসে রয়েছেন, তিনি তো মুখে অমৃত ভোগ পাচ্ছেন, তাহলে এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে কেন আমাদের জন্য এখানটা আসবেন? একটাই কারণ, প্রেমের ঋণ শোধ করতে হবে। তাহলে রাধারানী কীরকম ভালোবাসা বাসলো যে সেই ভালোবাসার ঋণ শোধ করবার জন্য আজকে আসতে হলো যন্ত্রণা নিতে। এইবার একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জয় রাধে। তা বলছে রাধারানীর ভালোবাসাটা এইবারে শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্বটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন যে ঋণ শোধ করতে হচ্ছে। তা বলছে যখন কিনা ওই অক্রুর আসছে রথ নিয়ে বৃন্দাবন থেকে ভগবান কৃষ্ণকে মথুরায় নিয়ে যায়, তা শ্রীমতী রাধারানী অষ্টসখী সহযোগে তখন হরিনাম করছিল, হরিকথা কৃষ্ণ কথা কইছিল। রাধারানীর চোখে ধরা পড়েছে, সখী দেখ। কি দেখবো? হরিকথা কইছিস কনা, অন্যদিকে চোখ যাচ্ছে কেন? ওরে, কোনো কাজ করতে গেলে সব দিকে চোখ খোলা রেখে কাজ করতে হয়। ওই দেখ রথ আসছে, আসছে আসছে। ওরে আসছে নয়, আমাদের জীবন বধ করতে আসছে। তার মানে জানিস না, আমাদের প্রাণবধূকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে যেতে আসছে। ওরে সখী জানিস তো? আচ্ছা বল, শিকড় ছাড়া কোনোদিন গাছ বাঁচতে পারে? পারে না। জল ছাড়া মাছ বাঁচতে পারে? পারে না। তাহলে আমরা অন্তত এই 8 জন বা বৃন্দাবনের ব্রজগোপীরা, আমরা কি কৃষ্ণ ছাড়া বাঁচতে পারি? কৃষ্ণ তো আমাদের জীবন। তা সেই জীবনকে তো বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা আর বাঁচবো কি করে বল সখী? তাই বুঝি? হ্যাঁ রে সখী, তাহলে আর বলছি কেন? তা যাগে, এই দুঃখে যন্ত্রণায় যখন কাতর, সেই সময় ভগবান গোবিন্দকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে যাবেন, রথের উপরে তুলেছেন। আর সেই সময় শ্রীমতী রাধারানী সামনে দুটো বাহু প্রসার করে দাঁড়িয়েছে। বধূ বধূ বলেছে, মুখে মৃদু হাসি আছে কিন্তু চোখে জল। কেন জানেন? চোখে জল এই কারণে, প্রিয় মানুষটা চলে যাচ্ছে দূরে, তাকে আর পাবে না হয়তো, এই কারণে, সেই কারণে কান্না আসছে। আর মুখে মৃদু হাসিটা রেখেছে কেন? আপনারাই তো বলেন না, আপনারাই বলেন যে কোনো জায়গায় যাত্রাকালে কারুর চোখের জল দেখিয়ে বিদায় দিতে নেই, তাকে মুখের হাসি দেখিয়ে বিদায় দিতে হয়। আপনারা তো বলেন, সেই কারণে মুখে হাসিটা রেখেছেন। আর চোখের জল কেন এটাও আপনারা জানেন। ধরুন আপনার ছেলে বা মেয়ে বাইরে পড়তে যাচ্ছে বা কোনো কাজের জন্য 1 বছর 2 বছরের জন্য যাচ্ছে, বাবা মা কি করে? ক্যানিংয়ে গিয়ে অন্তত ট্রেনে তুলে দিয়ে আসি, ওই পর্যন্ত। বাবা মা গেল, যখন ট্রেনে তুলে দিল সেই সময় দেখবেন বাবা মাও কাঁদছে, ছেলেটাও কাঁদছে। ছেলে বলছে, বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো, আমার চিন্তা করো না। আর বাবা মাও কাঁদতে কাঁদতে বলে দিচ্ছে, খোকা তোর খেয়াল রাখিস, আমাদের চিন্তা করিস না। দুজনেই কাঁদছে, কারণ প্রিয় মানুষ অনেক দূরে চলে যাচ্ছে, অনেকটা দিনের জন্য। তাই শ্রীমতী রাধারানী সেই কারণে চোখের জলকে আর সংবরণ করতে পারছে না, কাঁদছে। কিন্তু তাই বলে কি ভগবানও কাঁদবেন না? ভগবানও কাঁদছেন, তিনিও কাঁদছেন, ভক্ত থেকে অনেক দূরে সরে যাচ্ছেন না। সেই সময় শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি কবে আসবে? বলছে, রাধে আমি কালকে আসবো। বধূ তোমার কাল আসা মানে তো আমি জানি, সোমবারের পরে মঙ্গলবার এ কাল নয়, মঙ্গলবারের পরে বুধবার যে কাল আসে এ কাল নয়, তোমার কাল মানে আমি জানি বধূ।
এই যে এখন চলছে দাপর, দাপরের পরে আসবে কলি, কলির পরে আসবে সত্য, সত্যের পরে আসবে ত্রেতা, এই ত্রেতার পরে আবার যখন দাপর আসবে সেই সময় তো তুমি আসবে, তখন এসে দেখবে তোমার রাধারানী শেষ হয়ে গেছে, মারা গেছে। তবে বধূ একটা কথা তোমায় বলি, সারাটা জীবন তোমার মঙ্গল কামনা করে এসেছি। তুমি কি করে সুখে থাকো, তুমি কি করে শান্তি থাকো, কি করে ভালো থাকো, আমি সারা জীবন চিন্তা করেছি, তোমার মঙ্গল কামনা আজও করতে চাই। তাই আজকে তোমার মঙ্গল কামনাটা কেমন করে করব জানো? আমি শুনেছি কোনো জায়গায় যাত্রাকালে কেউ নাকি শবদেহের মুখ দেখে যদি যেতে পারে, অর্থাৎ মৃত দেহের মুখ দেখে যেতে পারে, বা মৃত মানুষের মুখ দেখে যদি যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। তাহলে এই সময় তো কোনো মৃত দেহ, মৃত মানুষ দেখতে পাচ্ছি না। এই কারণে তোমায় বলি, তোমার রথের অগ্রে আমি শয়ন করি, আমার গলার উপর দিয়ে চাকাটা তুলে দাও, তুলে দিলে আমি মারা যাব। আর যখন মারা যাব তুমি পিছন পানে তাকিয়ে আমার মরা মুখটা দেখবে, ব্যাস তোমার যাত্রাপথ শুভ হবে। তাহলে এই যে কথাটা বললাম, এইবারে বলুন, যে নিজের জীবন দিয়ে কৃষ্ণকে সুরক্ষা দিতে চায়, যে নিজের জীবন দিয়ে কৃষ্ণের মঙ্গল কামনা চায়, তার প্রেম ঋণ শোধ করতে হবে না? এমন মানুষ কজনে আছে? তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আরে ভালোবাসা এইরকম বুঝি, যে বোধহয় ভগবানকে ভালোবাসে তাকে এইরকম কাঁদতে হয় সারাটা জীবন। হ্যাঁ, আমরা মুখে বলি ভালোবাসা ভালোবাসা, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখুন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বল, সে কি কেবল যাতনা হয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বল, সে কি কেবলই যাতনা হয়। ভালোবাসা কারে কয়, সে কি কেবল যাতনাময়, সে কি কেবলই চোখের জল, কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। ভালোবাসা মানে চোখের জল গো ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা ভগবানকে কেন, যারা মানুষের মধ্যেও ভালোবাসা হয়েছে দেখবেন, ভালোবাসা মানে চোখের জল। ভালোবাসা বাসা যায়, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখাটাই হচ্ছে সব থেকে বড় দায়। অনেকে তো জানে না, আবেগবশত ভালোবাসতে যায়, ভালোবাসাবাসি হয়, দেখবেন ম্যাক্সিমাম ঘরে 2 বছর 3 বছর, তারপরে সব একদম ভেঙে চৌচির। ভালোবাসা অনায়াসে করা যায়, কিন্তু ভালোবাসাটা টিকিয়ে রাখাটা বড় দায় সারা জীবন। এই কারণে দেখেননি আপনারা, আমরা যারা যারা বিয়ে করেছি, অন্তত বিশেষ করে তাদের জানা দরকার, যখন 7 পাকে বাঁধা করা হয়, হ্যাঁ, যখন 7 পাকে বাঁধা করা হয় না, ওই যে আগুন প্রদক্ষিণ হচ্ছে 7টা পাক, অথবা মেয়েটাকে যখন আনলো পানপত্র চোখে দিয়ে 7 পাকে বাঁধা দেওয়া হয়, সাত পাকে বাঁধা দেয়। আচ্ছা বলুন তো, এখানে একটা বিজ্ঞান নেই? মনি ঋষিরা কত আগে থাকতে চিন্তা ভাবনা করেছে দেখুন। যারা আজকে বিজ্ঞান বিজ্ঞান করে লাফাচ্ছে, কিন্তু বিজ্ঞান কত আগে মনি ঋষিরা চিন্তা ভাবনা করেছে দেখুন। এই যে 7 পাকে কেন হয়, এটা 2 পাকে হতে পারতো,
3 পাকে হতে পারত, 4 পাকে হতে পারত, 5 পাকে হতে পারত, 6 পাকে হতে পারত, 8 পাকে হতে পারত, 9 পাকে হতে পারত, 10 পাকে হতে পারত, কিন্তু 7 পাক কেন? একদম সহজ উত্তর মনে হয়, কিন্তু সহজ নয়। আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন ভেবে দেখেছি? আমরা কেউ একদিন ভেবে দেখেছি যে 7 পাকটা কেন? দেখুন, একবারে দেখুন। আচ্ছা, আমরা যখন ঘুরছি তার মানে একটা গোল বৃত্ত তৈরি হচ্ছে, তাই না? বৃত্ত তৈরি হচ্ছে। আমরা যখন ঘুরছি মানে একটা বৃত্ত তৈরি হচ্ছে। এই বৃত্তের পরিমাপ কত জানেন? 360 ডিগ্রি। বৃত্তের পরিমাপটা হচ্ছে 360 ডিগ্রি। আপনি যখন 2 দিয়ে ভাগ করুন 360 ডিগ্রিকে, ভাগশেষ মিলে যাচ্ছে, ভাগফল মিলে যাচ্ছে। আপনি 3 দিয়ে ভাগ করলুন, ভাগশেষ মিলে যাচ্ছে, ভাগফল মিলে যাচ্ছে। এইভাবে যত কটা সংখ্যা বললাম সব কটা ভাগফল মিলে যাবে, ভাগশেষ মিলে যাবে। কিন্তু একমাত্র 7 দিয়ে ভাগ করুন। যাদের কাছে মোবাইল আছে আপাতত সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরটা বের করে মোবাইলে টেস্ট করে দেখে নিন। 7 দিয়ে ভাগ করলে দেখবেন এর কোনো ভাগশেষও মিলছে না, ভাগফলও মিলছে না। তার মানে কি? মুনি ঋষিরা কত উন্নত চিন্তা ভাবনা করলেন। দেখুন যে দেখো জীব, এই যে 7 পাকে বন্ধনটা আমরা সৃষ্টি করলাম তার কারণ হচ্ছে একটা নারীর সঙ্গে একটা পুরুষের সারা জীবনের সম্পর্ক হলো। এই সম্পর্ক যেন কোনো দিন যেন না ভেঙে যায়। কারণ যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগফল মিলে যাচ্ছিল, ভাগটা এক জায়গায় অঙ্ক থেমে গেল, আর অঙ্কটা করতে হচ্ছে না, তার মানে তাদের বন্ধনটা থেমে গেল এক জায়গায়। কিন্তু এই 7 দিয়ে ভাগ করলে এ বন্ধন কোনো দিন থামবে না। তার মানে তোমাদেরও এই যে প্রেম বা তোমাদের যে জীবন শুরু হলো, এই ভালোবাসা, এই প্রেম, এই পীড়িত যেন অক্ষুণ্ণ থাকে, কোনো দিন যেন না ভেঙে চৌচির হয়ে যায়, কোনো একটা জায়গায় যেন থেমে না যায়, এটা যেন আনলিমিটেড চলতে থাকে। তাহলে দেখেছেন মুনি ঋষিরা কত আগে কত উন্নত বিজ্ঞানের চিন্তা করেছে। আর আজকালকার দিনে আমরা তো বিজ্ঞান বিজ্ঞান করে পাগল হচ্ছি। কি বলতে থাকি? ঠাকুর মানি না, ঠাকুর মানি না। তা কি মানো? কুকুর মানো? ওই কারণে গাড়ি করে ঘুরে ঘুরে বেড়াও? শালা গাড়ি একটা ঠাকুরের ছবি নেই রে। একটা গাড়ি কিনেছে, শখ করে 4 চাকা গাড়ি কিনেছে, একটা ঠাকুরের ছবি বসা, যে ঠাকুর ভালোবাসিস বাস। না, অ্যালসেশিয়ান কুকুর পুষেছে, তার গাড়ির ভিতর ঢুকিয়ে রেখেছে। আর সে জানলা দিয়ে মুখ বার করে রাখে, যেই পাশে একটা গাড়ি দাঁড়ায় মানে কুকুরের ডাক শুনছে, ঠাকুরের চরণের ধ্বনি শুনবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ঠাকুর মানি না, ঠাকুর মানি না, ঠাকুর মানি না করে। এই যতই ঠাকুর না মানা হচ্ছে, যতই সাধুগুরু বৈষ্ণবকে নিন্দার মুখে ফেলে দিচ্ছি, যতই তাদের নিয়ে চর্চা করছি, ভক্ত মানুষদের চর্চা করছি, বৈষ্ণব মানুষদের চর্চা করছি, তত কি হচ্ছে? তত আমরা সুখ থেকে দুঃখের পথে বেশি করে ধাবিত হচ্ছি। বলুন, আমরা হাই ফাই করে মানুষ করতে চাই যে আমার ছেলে চাকরি করবে, বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। এই যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে, একদিনও কোনো দিন বলি না এ খোকা তুই ভূগোল পড়ছিস পড়, বিজ্ঞান পড়ছিস পড়, ওটা অসুবিধে হচ্ছে তোর জন্য একটা স্পেশাল মাস্টারও দিয়ে দিয়েছি খোকা, তুই সব সাবজেক্ট তো পড়ছিস, কিন্তু আমার একটা অনুরোধ রইল, প্রত্যেক দিন গীতার একটা করে শ্লোক পড়িস, হয়তো 5 মিনিট সময় লাগবে খোকারে, এইটুকুনি পড়িস। কই এটা কোনো দিন বলে দিচ্ছি? কেন দিই না? আমার ছেলে টাকা প্রোডাকশান করবে, টাকা ইনকাম করবে, বড় ম্যানেজার হবে, বড় গেজেটেড অফিসার হবে, টাকা ইনকাম করছে। তুমি কুমিরমারির রাস্তার ধারে 2 বিঘে জায়গা বিক্রি করে ডাক্তার করেছো, হবে, ছেলে ভালো বুদ্ধিমান হবে, কিন্তু ডাক্তার যখন হবে MBBS ডাক্তার, তখন সে তো ওই লাইনের মেয়েদের সঙ্গে মেশামেশি করছে, হাইফাই মেয়েকে বিয়ে করবে, ধর্মতলার মেয়েকে বিয়ে করবে, ধর্মতলার মেয়েকে বিয়ে করলে 2 স্বামী স্ত্রী ডাক্তার, তখন বিয়ে করার পরে দুজনে ইনকাম করবে, কেন তোমার কুমিরমারি থাকবে? সোজা একদম শর্ট লেগে ঘর নেবে, সোজা শর্ট লেগে ঘর নেবে। তোমার শুধু সারা জীবন আফসোস করতে হবে, দিদি রে ছেলে মানুষ করে কি হলো, রাস্তার ধারে 2 বিঘে জায়গা বিক্রি করে সব টাকা নষ্ট করে দিয়েছে। চারিদিকে শুধু জানাচ্ছ, কেন জানাচ্ছ? এই জানানোটা ছেলের কানে গিয়েছে, বলে আমার মা বাবা রাত দিন এইরকম বলে, ঠিক আছে আমাকে মানুষ করেছে 2 বিঘে জায়গা বিক্রি করে, 2 বিঘে জায়গার দাম ছিল হচ্ছে তোমার 15 লাখ টাকা বা 20 লাখ টাকা, আমি বাবা মার জন্য 40 লাখ টাকা খরচা করব করে, আর যাতে না কাঁদে আমি একদম বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে দেবো। বলুন, আজ থেকে 20 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল? যত আমরা বিজ্ঞান থেকে সরে যাচ্ছি তত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, আমরা যত ধর্ম থেকে সরে যাচ্ছি তত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে।
আর যত বিজ্ঞানমুখী হচ্ছি তত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। তাই বলছে ভক্তমণ্ডলী মায়েরা, আপনার ছেলে সমাজের চোখে খুব ভালো হয়ে উঠবে। একটা করুন, আপনি ভূগোল পড়ান, ইতিহাস পড়ান, বিজ্ঞান পড়ান, ইংরাজি পড়ান, ম্যাথামেটিক্স পড়ান, কিন্তু তার সাথে সাথে বলুন, খোকা প্রত্যেক দিন অন্তত একটা করে গীতার শ্লোক পড়িস, পড়ে আর সেইটা একটুকুনি মানে বুঝে অর্থটা বোঝবার চেষ্টা করিস খোকা, ব্যাস হোক না। সে তো 10 ঘন্টা স্কুল পড়াশোনার জন্য দিচ্ছে, 5 মিনিট দিতে পারবে না? এইটুকু না শেখালে আমাদের জীবনে বাঁচবার কোনো লাইন নেই, শান্তি পাবার কোনো লাইন নেই, অশান্তি দিকে দিকে ভরে যাচ্ছে। তাই বলছে প্রেম আমরা করি, কিন্তু প্রেমটা টিকিয়ে রাখাই হচ্ছে খুব সোজা ব্যাপার নয়। সেই রাধারানী দেখিয়ে দিল যে প্রেম কারে বলে, হ্যাঁ রাধারানী দেখিয়ে দিয়েছে। তাই এবারে বলছে কি, সখী রে শোন বলি একটা কথা, আমি যখন মারা যাব, তোদের কাছে বলে দিই, আমার কৃষ্ণকে তো নিয়ে চলে যাবে, এইবার তোদের কাছে বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, কৃষ্ণ চলে গেলে আমি আর বাঁচব না, আমি যখন মারা যাব কি করবি জানিস, আমার এই মরা দেহটা যেন কৃষ্ণ সেবায় লাগে। হায় রে ভগবান, এ কি পাগল হয়ে গেছে? ললিতা বলছে মরা দেহ কৃষ্ণ সেবায় লাগে? তুই কি বলছিস, উল্টো পাল্টা ভুলভাল বকছিস। মরা দেহ কৃষ্ণ সেবায় লাগে, কথাটা খারাপ বলেনি ললিতা বিশাখা। ভক্তমণ্ডলী মায়েরা বলুন, এই ধরুন আমরা এখন বেঁচে আছি, ভগবানকে সেবা দিতে পারি, ভগবানকে আরতি করতে পারি, ভগবানের ধূপ ধুনো দিতে পারি, কিন্তু যদি মরে যাই এ দেহ দিয়ে আর সেবাটা করবে কে? সেই কারণে ললিতা বিশাখা বলেছে কথাটা খারাপ নয়, কিন্তু রাধারানী কীরকম চতুরের চূড়ামণি বা শিরোমণি, অষ্টসখীর শিরোমণি কি বলছে দেখুন, সেবা করা যায়, শুনে নে, সেবা দেওয়া যায়, যদি মাথায় বুদ্ধি থাকে তবে স্ত্রীর বাপের বাড়ি ঝি ঘাটতে হয় না। শুনে নে কথাটা, আগে হাউমাউ চাউ করিস নি, শোন বল সখী, আমি যখন মারা যাব না, এই দেহটা তোরা কেউ যেন গঙ্গার জলে ভাসিয়ে দিস না। তাহলে কি করব? আর দেব না বা কেন? বলল যদি গঙ্গার জলে ভাসিয়ে দিস তাহলে হাঙর কুমিরের দেহটাকে খেয়ে নেবে, কৃষ্ণ সেবায় লাগবে না। তোরা এই দেহটাকে পুড়াস না কেন? বললো যদি পুড়িয়ে দিস তাহলে দেহটা পঞ্চভূতে মিশে যাবে। তাহলে কি করব? তা বলে তোরা তমাল গাছের ডালে এই দেহটাকে ঝুলিয়ে রাখিস। বলে উমা, তার ডালে যদি দেহ ঝুলিয়ে রাখি তাহলে তো সেটা পচে যাবে, আর পচে গেলে কি সেই পচা মাংস দিয়ে সেবা দেবো এইটাই ভাবছিস? বললো না রে সখী না। কেন জানিস? আমি এই কথাটা বলছি এই কারণে শোন, যখন তমাল গাছের ডালে বেঁধে রাখবি তখন কি হবে? রোদ লাগবে, জল লাগবে, হাওয়া লাগবে, লাগলে আমার দেহের মাংসগুলো পচে যাবে। সেই মাংসগুলো পচে কোথায় পড়বে? ঝরে ঝরে মাটির উপরে পড়বে। মাটির উপরে পড়লে মাটির সঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে মাটি উর্বর হবে, সেই উর্বর ভূমিতে ঘাসের জন্ম নেবে। সেই ঘাস আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ধেনুবৎসগুলো খাবে, খাওয়ার পরে তারা দুধ দেবে, দুধ দিলে সেই দুধ থেকে ঘি সর নবনী ছানা মাখন তৈরি হবে। সেই ঘি সর নবনী ছানা মাখন নিয়ে আমার প্রাণ বধূর সেবা হবে। হরি বল হরি বল। কি গো মায়েরা, কি সুন্দর যুক্তিটা দিয়েছে দেখুন, যে মরে গেলে ভগবানের সেবা হয় না দেহ দিয়ে। রাধারানীর প্ল্যানটা দেখুন, তাই বলে যাচ্ছে সখী, না পোড়ায়ও রাধায় অঙ্গ, না ভাসায়ও জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, তোমরা না পোড়া ওরে আমার মরমিয়া, ওরে আমার মরমিয়া সখী রে, ওরে আমার দেহটা যেন কেউ গঙ্গার জলে ভাসায় দিস না, হাঙর কুমিরে খেয়ে নেবে আমার দেহটা, যেন কেউ আগুনে পোড়াস না, তাহলে পঞ্চভূতে মিশে যাবে, প্রাণবধূর সেবা হবে না গো। আমার দেহটা তোরা কমল গাছের ডালে ঝুলায়ে রাখি, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, ও গো না পোড়ায় রাধায়
ভাষায় জলে আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে ওই আমার বান্ধিয়া রেখো কমলের ডালে ওই আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে আমি মরেও বধূর সেবায় লাগবো মরে মধুর সেবায় লাগবো আমি মরেও বধূর সেবায় লাগবো ওরে বধুর সেবায় লাগিব দুয়ে জন্মে নয় জন্মে জন্মে ওরে বধুর সেবায় লাগিব জন্মে নয় জন্মে জন্মে ওরে বধুর সেবায় লাগিব দুয়ে জন্মে নয় জন্মে জন্মে মরেও বধূর সেবায় লাগবো জন্মে নয় জন্মে জন্মে ওরে বধুর সেবায় লাগিব দুয়ে জন্মে নয় জন্মে জন্মে আমি কৃষ্ণ ছাড়া নই দুয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ছাড়া নই গো ওরে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ছাড়া নই গো মোরে বধুর সেবায় লাগো আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে কমলের ডালে তাহলে কি ভাবছেন রাধারানী বা মহাভারত ভাগবত গীতা রামায়ণ এই পথ অনুসরণ করে আমরা চলছি আমরা জানি না, তবে যারা বুদ্ধিমান লোক যারা জ্ঞানী লোক তারা ঠিক এইগুলো থেকে বের করে করে সমাজের কাজে লাগাচ্ছে। আজকের বলুন না এই যে বর্তমান বিজ্ঞান উন্নতি লাভ করেছে একটা আমাদের পুরাণ থেকে বাদ দিয়ে বলুন, আপনি যে 1000 ফুটের জলটা খাচ্ছেন ওটা সেই অর্জুনের বান মেরে পাতাল থেকে জল বের করে দেখানো পথ দিয়ে আজকের বিজ্ঞান হেঁটেছে। আপনি দেখেছেন রাবণ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সীতাকে রথে করে আকাশপথে, সেইটাকে আদলে আজকের আমাদের প্লেন আবিষ্কার হয়েছে। এই যে প্রত্যেকটা মুহূর্ত আপনারা হাইব্রিড ফসল খাচ্ছেন এ তো সব তো ভাগবত মহাভারত রামায়ণের মধ্যে পরিষ্কার করে দেওয়া রয়েছে, সেইগুলো বিজ্ঞান উন্নত মাথা দিয়ে শুধু চিন্তা করে করে টেনে টেনে বের করে নিচ্ছে। বলুন আমরা মহাভারত রামায়ণ ভাগবত বাদ দিয়ে কোনটার উপরে আছি? সব ওর ভিতরে। এর মধ্যে রয়েছে ধর্মনীতি, এর মধ্যে রয়েছে অর্থনীতি, এর মধ্যে রয়েছে রাজনীতি, এর মধ্যে রয়েছে কূটনীতি, সব এর ভিতরে ঢুকে রয়েছে। আপনি বলুন আজকের যে আমরা একটা জিনিস যদি খাই সব কিছু হাইব্রিড আসেনি? একটা ফুলকপি হাইব্রিড, একটা বাঁধাকপি হাইব্রিড, একটা বিটকপি হাইব্রিড, একটা আঙুর হাইব্রিড, একটা লেবু, সব তো হাইব্রিড। এই হাইব্রিডটা যে আগামী দিনে আসবে এটা তো অনেক আগে মহাভারত দেখিয়ে দিয়েছে তো যে আগামী দিন হাইব্রিড আসছে, এটা আগাম বার্তা দিয়ে দিলাম। হাইব্রিড মানে কি? একটা নিম্ন প্রজাতির সঙ্গে একটা উন্নত প্রজাতির সংকরায়ন মিশ্রণ করিয়ে একটা অন্য প্রজাতি বের করা। হাইব্রিড মানে কি? একটা উন্নত প্রজাতির সঙ্গে একটা নিম্ন প্রজাতির সংকরায়ন করিয়ে আর একটা প্রজাতি বের করা, সেটাই হচ্ছে হাইব্রিড। তাহলে উন্নত প্রজাতিটা কে ছিল? দেবতারা। আর তুলনামূলক নিম্ন প্রজাতি কে ছিল? মানব। সেই মানবীর গর্ভে দেবতার সন্তান। যেমন বলুন হাইব্রিড ফসল 5টা তো ভালো জন্মেছিল হাইব্রিড ফসল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একটাও পাণ্ডুর দ্বারা ছিল? প্রথমটা কার দ্বারা? প্রথমটা হয়েছিল আমার সূর্য, ওটা বাদ দিই, ওটার দ্বারা। এইবারে কুন্তির গর্ভে যে কটা হয়েছিল আরও পরবর্তীকালে মানে সামাজিক স্বীকৃতি পাওয়ার পরে, সেটাকে প্রথমটা হচ্ছে ধর্মের ঔরসে আমার যুধিষ্ঠির, তারপরে পবনের ঔরসে আমার ভীম, তারপরে দেবরাজ ইন্দ্রের ঔরসে অর্জুন, তারপরে সেই অশ্বিনী কুমার ভাতৃদ্বয়ের ঔরসে হলো কে? নকুল, সহদেব। 5 ভাই, মাত্র 5 ভাই 100 ভাইকে ভূমিসজ্জা করে দিল। 1 নম্বর, ওদের 18 অক্ষয়ণী সৈন্য, এদের মাত্র 7 অক্ষয়ণী সৈন্য। তাহলে এইগুলোকে পুরো ধরাশায়ী করে দিল 5 ভাই মিলে। ব্যাপারটা বুঝতে পারছেন না কীরকম হাইব্রিড ফসল? এরা তো হাইব্রিড, নিম্ন প্রজাতির সঙ্গে উচ্চ প্রজাতির সংকরায়ন। তাহলে এইবারে আপনি বলুন এর পরেও আজকের আপনি মহাভারত রামায়ণ গীতা একে অ্যাভয়েড করে চলে যাবেন? পারবেন না। যারা যারা যত শাস্ত্র ধর্মগ্রন্থের সঙ্গে জড়িত থাকবে, মিশিত থাকবে, তাদের জীবনে অনেক কিছুর সমস্যার সমাধান হয়ে যাওয়া সম্ভব। তবে আমরা যখনই না বিশ্বাস করি, তাদের থেকে দূরে সরে থাকি, ততই আমাদের জীবনে ভাবি হয়তো সুন্দর করব জীবনটা, কিন্তু হয় না। আধ্যাত্ম বাদ দিয়ে কোনোদিন জীবন সুন্দর হয় না। আপনারা প্রমাণ দেখুন। আজকে আপনি যদি একটু দক্ষিণেশ্বরে বেড়াতে যান, বেলুড় মঠে বেড়াতে যান, যদি একটু সাধু সীতারাম ওঙ্কারনাথ মন্দিরে বেড়াতে যান, রামদাস কাটিয়ে বাবার মন্দিরে বেড়াতে যান, এরা কারা? এরা সাধু। তাহলে আপনি মনের যখন জ্বালা হয়, সেই জ্বালা দূর করবার জন্য কোথায় যান? একটা তীর্থধামে। সেই তীর্থধামটা কোনো একটা ভক্ত অর্থাৎ
অধ্যাত্মকে কেন্দ্র করে যে ভক্তরা প্রতিষ্ঠা পেয়েছিল সেই ভক্তদের স্থানেই আপনারা বেরিয়ে আসতে যান এবং মলের জ্বালা দূরতে যান। তাহলে সেই অধ্যাত্ম থেকে আমরা যখন দূরে সরে যাচ্ছি, জ্বালা ভাবছি হয়তো তাড়িয়ে দেব, জ্বালা দূরে চলে আসছে। এই কারণে শুধু গান করছি না, করজোড়ে অনুরোধ করছি, নিজের জীবন দিয়ে বাস্তব দিয়ে আমি অনুরোধ করছি ছেলেদেরকে অন্তত একটা করে গীতা সারাদিন 24 ঘন্টার মধ্যে, বাবু তুই ভূগোল পড়, তুই ইতিহাস পড়, তুই বিজ্ঞান পড়, তুই অঙ্ক কর, যা কিছু কর, ইংলিশ পড়, সব পড়, কিন্তু সাথে সাথে একটা অন্তত গীতার শ্লোক পড়িস তো একটুখানি। আর পড়ুক না, তারপরে পড়তে পড়তে যখন মজা বুঝে যাবে তখন সেই সময় দেখবে আস্তে আস্তে সব ঠিকঠাক করে নেবে। বিশেষ করে তাকে যদি একটুখানি নাম করে বলি, সুরধুনী গীতাটা পড়াতে পারে। দাম কত মনে হয় 160-70 টাকা, 80 টাকা এরকম দাম হতে পারে সুরধুনী গীতা। এই সুরধুনী গীতাটাকে যদি পড়াতে পারেন, সেই ছেলেটা যদি একটা শ্লোক মাথায় ঢুকতে পারে, তার জীবনের হাল বদলে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। আর যদি না হয়, আমি যখন আগামী দিনে আপনাদের এই ধারে পাড়ে কোনো দিন গান করতে আসবে, সেই দিন আমার কাছে বলবেন, আমি নাক খত খেয়ে যাবো এখান থেকে, আরে ধারে পাড়ে হরিনাম করতেই আসবো না। আপনার ছেলের আচরণ সব অন্য রকম হয়ে যাবে, দেখবেন সাধারণ 5টা বালকের মতো হবে না, যদি সে মাথায় নিতে পারে। আবার একবার নাম বলি, সুরধুনী গীতা যদি একবার পড়াতে পারে, একটা শ্লোক প্রত্যেক দিন পড়ুন। তাই বলছে সখীরে, আমি এই কথা তোদের কাছে বলে দিলাম, এই কথাটা তোরা কানে নিস। তাহলে এই প্রেম ঋণ শোধ করবার জন্য আজকের ভগবানকে এখানে আসতে হলো, দাবর যুগ পরিত্যাগ করে কলিতে আসতে হলো। তা দাবর যুগে যখন ছিলেন, প্ল্যানটা কি করলেন, আমি হরিনাম বিলোবো। তাহলে হরিনামটা যে বিলোবেন, আসবার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল কীরকম। তিনি আবির্ভাব হয়েছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি 1486 খ্রিস্টাব্দে। তা ফাল্গুনী পূর্ণিমা, আকাশে ঝলমলে চাঁদ, আর যখন আকাশে চাঁদ ওঠে, পূর্ণিমার পূর্ণ রাত্রি বিশেষ করে যদি হয়, এমনি দেখবেন যারা নদীমাতৃক এলাকার মানুষ একটুখানি নদীর ধারে গিয়ে বসে আছে, যারা একটু নদী ধারে পাড়ে নেই, তারা একটা বেশ মুক্ত আকাশের তলায় গরমকালে মাঠে গিয়ে বসে আছে এই চাঁদনির রাতটাকে উপভোগ করবার জন্য। আর গৌর সুন্দর সেই সময় আবির্ভাব হলেন, আর সেই সময় যদি চন্দ্রকে গ্রাস করে দেয় রাহু, এইবারে আপনাদের কীরকম রাগ ধরে বলুন দেন, যে রাহু আর সময় পেল না। এত সুন্দর একটা পূর্ণিমা রাত আমার গৌরাঙ্গ আবির্ভাব হয়েছে ওই একটাই কারণে, কারণ যখনই চন্দ্রগ্রহণ ঘটবে, পূর্ণিমার চাঁদ থাকবে, সেই সময় মানুষ এমনি হরিধ্বনি উলুধ্বনি করে। আজকে যখন চাঁদের উদয় হয়েছে, মায়েরা তো সারা নবদ্বীপে উলুধ্বনি হরিধ্বনি করছে। শাশুড়িরা বলছে, ও বৌমা আর একটুখানি হরিধ্বনি করো না, দেখতে পাচ্ছ না, একটুখানি উলুধ্বনি করো না, দেখতে পাচ্ছ না। সঙ্গে সঙ্গে মায়েরা একটুখানি উলুধ্বনি করুন, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল, বাহ। তবে কষ্ট লাগে কি জানেন আপনারা, এই যে বলে তবে উলুধ্বনি করাতে হলো, হরিধ্বনি করাতে হলো, এটা আপনা থেকে করবেন, কারণ হরিবাসরে বসলে উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে হরিবাসরের অলঙ্কার। আর এই উলুধ্বনি হরিধ্বনিতে ভগবান সন্তুষ্ট হন, তিনি বারবার আপনাকে খেয়াল করবে, আপনার পরিচর্যা করবে। এর সঙ্গে একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে, এই যে হরিধ্বনি উলুধ্বনি বা সন্ধেবেলা আরতি করা হয় কেন, সকালবেলা আরতি করা হয় কেন, সকালবেলা শঙ্খধ্বনি মন্দিরে মন্দিরে দেখবেন, ইস্কন বলুন, গৌড়ীয় বলুন, নবদ্বীপে যাবেন, সন্ধেবেলার আরতিটা আর সকালের আরতিটা দেখবেন একদম যেন আকাশ বাতাস ছেয়ে যাচ্ছে। এই সকাল বিকেলে কেন পরে বলছি, একটু পরে বলছি, একদম বিজ্ঞানসম্মতভাবে এর কারণ আছে। তা তখন সবাই উলুধ্বনি হরিধ্বনি করছে, বাহ। আর সেই সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। এইবারে কি করছে, রাহু ওটাকে সহ্য হচ্ছে না, গ্রাস করছে। কষ্ট হয় আমাদের যে এত সুন্দর একটা, এই রাহুটা বড় হিংসা, দেবতাদেরকে সহ্য করতে পারে না, এই সময় মানুষ গ্রাস করে। কিন্তু সত্যি কথা কি, রাহুর মনের আশাটা কি দেখুন, ওরে চাঁদ আর তোকে আকাশে থাকতে দেব না, কেন, আমার গৌর চাঁদের উদয় হয়েছে, তোকে আর কোনো প্রয়োজন নেই। তবে তোকে কোন কোন কারণে গ্রাস করছি শোন। ওরে তুই তো কলঙ্কিত চাঁদ, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই, বিন্দুমাত্র কলঙ্ক নেই, অতএব তোর আর টাকার প্রয়োজন নেই। তুই তো মাত্র 15টা দিন জ্যোৎস্না দিবি, তারপরে 15টা দিন পরে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবি, কিন্তু আমার গৌর চাঁদ সারাটা জীবন ধরে জগজীবের আলো দেবে। তারপরে কি করি, তোকে আরো একটা কারণে গ্রাস করছি, কেন শোন।
যদি জীব ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে রাখে চাঁদ, তুই তো ভেতরে আলো ঢোকাতে পারিস না। কিন্তু আমার গৌর চাঁদ জীবের বাইরে তো আলো দেয়, ভেতরেও আলো দেয়। কীরকম জানিস ভক্তমণ্ডলী মায়েরা? হয়তো আপনারা বলবেন উত্তমবাবু ভগবানের কথা বলছেন বলে একটু বেশি বাড়াবাড়ি করছেন। আচ্ছা, জানলা দরজা বন্ধ করে রাখলে গৌরচাঁদ কি? আরে গৌরচাঁদ তো ওই ঘরে দেয় না, গৌরচাঁদ প্রত্যেকটা মানুষকে উদ্ধার করবার জন্য প্রত্যেকটা জীবের ঘরের ভিতরে ঢোকায়। তা আমাদের দরজা জানলা কোনগুলো জানেন? এই 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা। এই জানলা দরজাগুলো আপনি হাজার চেষ্টা করলেও বন্ধ করতে পারবেন? আর যদি বন্ধ করে দিতে চান জোর করে, তাহলে মৃত্যুর সঙ্গে হাত ছানি দিতে হবে। তাহলে এই দরজা দিয়ে, এই সমস্ত জানলা দিয়ে আমার গৌরচাঁদ জীবের ভেতরে আলো করে দেয়, বাইরে তো আলো দেয়, ভিতরেও আলো করে দেয়। অকলঙ্ক গোরাচাঁদ অকলঙ্ক গোরাচাঁদ দিলা দর্শন, অকলঙ্ক গোরাচাঁদ দিলা দর্শন, সকলঙ্ক আর সকলঙ্ক চন্দ্রেয়ার, সকলঙ্ক চন্দ্রেয়ার, কিবা প্রয়োজন। অকলঙ্ক গোরাচাঁদ দিলা দর্শন, সকলঙ্ক গোরাচাঁদ দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রেয়ার, সকলঙ্ক চন্দ্রেয়ার, কিবা প্রয়োজন। অকলঙ্ক গোরাচাঁদ বলে চাঁদ তোরে হরি চাঁদ তোমার করি মানা, বলে চাঁদ তোরে হরি মানা, চাঁদ তোরে করি মানা, আর গগনে দেখা দিও না, চাঁদ তোরে করি মানা, আর গগনে দেখা দিও না, চাঁদ তোরে করি মানা, আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদে উদয় হয়েছে। আর গগনে দেখা দিও না, চাঁদের উদয় হয়েছে, আর গগনে দেখা দিও না, চাঁদের উদয় হয়েছে, আর গগনে দেখা দিও না, চাঁদের উদয় হয়েছে, আর গগনে দেখা দিও না, চাঁদ তোরে করি মানা, সকল চন্দ্রেয়ার, কিবা প্রয়োজন। সকল চন্দ্রেয়ার, কিবা প্রয়োজন। এই কারণে রাহু, কবি কর্ণপুর বলছে রাহুর মনের উদ্দেশ্য, যেহেতু গোরা চাঁদের আবির্ভাব ঘটেছে সেই কারণে আকাশের চাঁদকে আর রাখতে চাইছে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোরা চাঁদ আস্তে আস্তে করে তিল তিল করে বাড়ছে শশীকলার ন্যায়। আর বাড়ছে যখন, তখন বাচ্চা বয়সে একটু দুষ্টুমি তো সবারই বাড়ে। আর একটা কথা কি জানেন, যারা যারা কিন্তু আগামী দিনে বড় কিছু হয়েছিল, মহান কিছু মহৎ কিছু হয়েছিল না, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন ছোটবেলা সব দুষ্টু ছিল, একটু চঞ্চল প্রকৃতি ছিল। যেমন আপনারা দেখুন বিবেকানন্দের ক্ষেত্রেও একই ব্যাপার। বিবেকানন্দ দেখুন, ওই যে ছোটবেলায় স্কুলে যাবে, বেলগাছের উপর উঠে বসে থাকবে। বাবু একটু পাশ করে। ছোটবেলায় ওই স্কুলে গিয়ে বেলগাছের উপরে বসে থাকবে, মাস্টারমশাই
এই বিলে নেমে আয়, নেমে আয়। নেমে আসতো। মাস্টারমশাই কিসের জন্য নামালেন? এখন তো ক্লাস হচ্ছে না। তা বলে ওই গাছে ব্রহ্মদৈত্য আছে। কেন বলতো? যাতে করে গাছে না ওঠে। বলে মাস্টারমশাই ব্রহ্মদৈত্য কি? বলে ব্রহ্মদৈত্য মানে ভূত। বলে ভূত সে কি করে? ঘাড় মটকে দেয়। বলে মাস্টারমশাই তাহলে সেই ভূতটাকে তো একবার খুঁজে দেখতে হয়, ভালো করে মগ ডালে উঠবো, যত ডাল টাল আছে সব ভেঙে দেখবো, সেই ব্রহ্মদৈত্য নামক ভূতটা আমি খুঁজে বের করব। সেই ছেলেটা আগামী দিনে এই সনাতন ধর্মটাকে বিশ্বের জায়গায় পরিচিত করালো কে? ওই বিবেকানন্দ। কে জানতো? হিন্দু সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলে একটা ধর্ম আছে, জানতো কে? জানিয়েছে তো ওই ছেলেটা। হ্যাঁ, বিশ্বের বাজারে আমেরিকা চিকাগো শহরে যখন ধর্ম সম্মেলন হয়েছিল, একটা 5টা চটি গীতা নিয়ে সেখানটা, 5 টাকার চটি গীতা নিয়ে সেখানটা হাজির হয়েছিল, তাই না? মোটে চান্স পায় না, ঢুকতে দেবে না। ওই যে মেয়েটা একটুখানি সুপারিশ করেছিল, যে মেয়েটার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, ধনীর, আয়ারল্যান্ডের সব থেকে ধনীর মেয়ে, সব থেকে ধনীর মেয়ে। ওনার সঙ্গে পরিচিত হতে ওনার বাবা ওই মঞ্চের একটা উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন। এই কারণে বাবাকে বলে 5 মিনিটের জন্য একটুখানি চান্স করিয়ে দিয়েছিল, এই মানে সনাতন ধর্মের হয়ে কিছু বলার জন্য। তা উঠে প্রথমে বলেছিল, ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, আমার আমেরিকার সমস্ত ভাই এবং বোনেরা। এই কথা শুনে সারা মানে মঞ্চটা একদম হাততালির উত্তাল তরঙ্গে ফেটে পড়েছিল। কেন জানেন? এত সুন্দর ভাইয়ের বোনের সম্পর্ক এর আগে কোনো বক্তারা করেনি। এটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি। তাহলে বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি। আর ভারতীয় সংস্কৃতি এত উন্নত বলে আজও পর্যন্ত ভারতবর্ষের উপরে সমস্ত দেশ দেখুন তাকিয়ে রয়েছে। কীরকম? প্রত্যেকে ভারতবর্ষটাকে গ্রাস করতে চায়। ইতিপূর্বে মুঘল 800 বছর শাসন করেছে, গ্রাস করেছে। ইতিপূর্বে 200 বছর ইংরেজ গ্রাস করে গেছে। আর এখনো পর্যন্ত পাশাপাশি দেশগুলো দেখুন সবাই ভারতবর্ষের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কারণ ভারতবর্ষ রত্নগর্ভা, এখানে বারবার ভগবানের আবির্ভাব হয়েছে, এখানে মনি ঋষিদের আবির্ভাব বারবার হয়েছে, এখানটা প্রেমের তীর্থ, এখানে সাধনার তীর্থ, এখানে সাম্যের গান গাওয়া হয়, এখানে কোনো ভেদাভেদ নেই। সেই ভারতবর্ষটাকে কলুষিত করবার জন্য বিভিন্ন মানুষ এখানে চারিদিক থেকে ওত পেতে রয়েছে। কিন্তু আমরা ধন্য, আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষে সেই বারবার ভগবান আনাগোনার দেশেই আমরা জন্মেছি। আমরা গর্বিত এই ভারতবর্ষে যেখানে বারবার মুনি ঋষিরা জন্মায়, মুনি ঋষিরা আবির্ভাব হয়ে তারা দেশটাকে বিশুদ্ধ করে দিয়ে চলে যায়। আমরা গর্বিত আমরা সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। তাই আমরা বলি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তাই আমার গৌর সুন্দর এই ছোটবেলায় এরকম চঞ্চল ছিল। মানে একটা চঞ্চলতার উদাহরণ দিই, যখন টুকটুক করে একটু একটু বাড়তে বাড়তে একটু বয়স হয়েছে না, তখন কি করছে, গঙ্গায় সাধু বৈষ্ণবরা স্নান করে পিছন থেকে গিয়ে টুক করে চৈতনটা কেটে নেয়। এবার বলুন রাগ হয় না? তাদের হৃদয়ে কষ্ট লাগে না? তারা কিছু বলতে পারতো না। জগন্নাথ মিশ্র তখনকার সমাজের একটা ভালো ব্যক্তি, মান সম্মান এবং খুব গণ্যমান্য ব্যক্তি। তাই জগন্নাথ মিশ্রের মুখের দিকে তাকিয়ে কিছু বলতো না। সচিমার কাছে সে নালিশ করছে, মা তোমার নিমাই যা করছে আমাদের সঙ্গে, এইবারে আমরা ব্রাহ্মণ সমাজে একটা
জানিয়ে দেবো যাতে করে তোমাদের এক ঘরে করে দেয়। আমাদের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করছে। কি করেছে বাবা একটু বলো? আমার নিমাই জানি চঞ্চল, একটু শুধরে দেবো বাবা, এক ঘরে করবার চেষ্টা করো না। কারণ তখনকার সমাজে এক ঘরে হওয়া মানে জীবন যন্ত্রণায় ভরে যাওয়া। কীরকম? ঘাটে ঘাট সরতে দেবে না, দোকানে বাজার করতে দেবে না, সব কিছু বয়কট। ওই একটা মানুষের জন্য সমস্ত গ্রাম তাকে একদম মানে গ্রাম থেকে বহিষ্কৃত করে দেবে। তাহলে বাবা একটু দাঁড়াও, নিমাই আসুক। বলতে বলতে ওদিকে নিমাই, এই এদিকে শোন। মা, এরা কিছু নালিশ করেছে নিশ্চয়ই? হ্যাঁ আমি জানি, এদের তো কাজ এইটাই, সবসময় আমাকে নালিশ করে আমার ব্যাপারে। এদের কাজ তো এইটা। নালিশ করবে না কেন? কি কারণে করেছে? তুই ওদের চৈতন কাটিস কেন? মা এই কথা বলেছে, তা চৈতন কেন কাটবো না সেই কথা বলো। বলে কেন বল? বলছে মা, যাদের চৈতন্যই হয়নি গোচাখানেক চুল রেখে লাভটা কি মা? নিমাই এটা খুব খারাপ কথা বলছিস। ছি ছি ছি, এ কথা বলতে নেই নিমাই, এ কথা বলতে নেই। ওরে এটা বলা মানে পাপ। মা গো শোনো, এই নিমাই তোকে আমি বলি শোন। আচ্ছা নিমাই, যদি তুই বৈষ্ণব হতিস, তুই যদি সন্ন্যাসী হতিস, তুই যদি সাধু হতিস, তাহলে তোর যদি চৈতন্য কেটে নিত তোর কেমন আঘাত লাগতো বল? মা আমার কথা বলছো? তবে আমার কথা বলছো যখন, তবে শুনে নাও মা। যেদিন আমি সাধু হব সেদিন সারা ভারতবর্ষ আমার জন্য কেঁদে কেঁদে পাগল হবে। যেদিন আমি সাধু হব সেদিন আমি সারা পৃথিবীর কাছে সাধু কাকে হওয়া আমি দেখিয়ে যাব, আমি উপমা হয়ে থাকবো। ভক্তমণ্ডলী মায়েরা বলুন, এই যে ছেলেটা প্রতিজ্ঞা করে লাগলো সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পণ্ডিত, যার কাছে কোনো তর্কবীর তর্কযুদ্ধে জিততে পারেনি, তাহলে সে এক নম্বর। যদি 20টা ছাত্র পড়াতো, 30টা ছাত্র পড়াতো, তার ভাতের অভাব হতো। এত কিছু পরিত্যাগ করে সাধু হওয়া কাকে বলে দেখালো, চলে গেল। যদি মনে করো কামের দৃষ্টিতে তাকাও, অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া বাড়ি রয়েছে।